হে গাইস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 8টা, সাড়ে 8টা, 9টা, বাজছে 8:30। তো তাই ভাবলাম তোমাদের সাথে ব্রাশ করতে করতে একটু গল্প করে নিই। যে বাবা, তো চলো ব্রাশ করতে নিই। তো গাইস, এখানে দিদি হচ্ছে জল ভরছে আর মা এখানে কাজ করছে। তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করছি, বাট আমার ডেলি ব্লগে সেরকম কিছুই নেই। তোমরা সবাই জানো যে নর্মাল বাড়িতে যা করি না করি ওগুলোই। আর একই জিনিস তোমাদেরকে রোজ রোজ আমি কি দেখাবো, তাই না? সো গাইজ, আমার ব্রাশ করা হয়ে গেল, এখন আমি মুখটা ধুয়ে নেব। আর আজকে বাড়িতে সবাই ব্যস্ত সবার মতন, কারণ আজকে দিদি আর জিজু আসবে। তো দিদি আর জিজু আসবে এই 10:30, 11টাতে। আমি থাকতে পারবো কি না জানি না, কারণ আমার টিউশন আছে। তো তোমাদের সাথে যতটা পারছি শেয়ার করছি। চলো। সো এভরিওয়ান, মুখ টুক ধুয়ে তো চলে আসলাম। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, দেখি কি খাই। আর কালকে রাত্রে খাইনি, তার জন্য আরো বেশি বেশি খিদে পেয়েছে। তো দেখি কি আছে। চলো। তো ড্রয়ার খুলে দেখলাম যে সনপাপড়ি আছে, আর সনপাপড়ি খেতে আমার বেশ ভালোই লাগে, তাই সনপাপড়িটাই খেলাম। সনপাপড়ি খেয়ে যাচ্ছি ছাদের থেকে আমার জামা কাপড় আনতে। জামা কাপড় বলতে কালকেই কয়েকটা জামা, মানে নতুন জামা বলতে গেলে, ওগুলো আমি রোদ্রে শুকোতে দিয়েছিলাম, বাট শুকোয়নি, তাই আজকে আবার দেওয়া হয়েছে। তো ওটাই আনতে যাচ্ছি। দেখছো না কেমন ডিসকালার হয়ে গেল? কি এটা এখন ভাঁজ করে রুমে রেখে দেবো আলমারিতে। এখন আমি যাবো টিউশনে। তো টিউশন থেকে এসে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। প্লাস হচ্ছে আমার টিউশনটা সামনেই, বলতে গেলে বাড়ির পাশেই, বাড়ি থেকে একটু দূরে। তো চলো যাওয়া যাক। দুইটাই লেডিস, একটা হচ্ছে মোটাকে তো তোমরা সবাই চেনো, আর আরেকটা আছে রাজদীপ। তো ওরা দুজনেই সেম কোয়ালিটির, একদম লেডিস। কি বলি আর দুজনকে, হাঁটা চলা থেকে শুরু করে কথাবার্তা সব লেডিস। তারপর টিউশনে চলে আসলাম, টিউশনে সবাই চলে এসেছে। আর এই দেখো, এটা সুজাতা তো ঘুম থেকে উঠেই মানে চলে এসেছে, মাথার চুল টুল না আছড়িয়ে। তো মোটা আমাদের বাড়ির এদিক দিয়ে বাড়ি যাচ্ছে, তো টাটা করে দিল, আমিও টাটা করে দিলাম। এবার বাড়িতে ঢোকা যাক। টিউশন শেষ হয়ে গেছে, আমার বাড়ি চলে। তো এখন প্রচন্ড খিদে পেয়েছে। কি রান্না করছো মা? এখানে কষা মাংস, এখানে কি, এটা কি চাটনি? এটা দিয়ে কি চাটনি হবে? খাবার দেখে লোক সামলাতে পারলাম না, খেতে বসে পড়লাম।
স্নান খাওয়া দাওয়া করে চলে আসলাম। তো এখন যাচ্ছি ছাদে জামা কাপড়গুলো শুকোতে দিতে।